যে ঘর থেকে নিজের মাকে তাড়িয়ে দেওয়া হয় সেই ঘরের নিজের অধিকার নিয়ে ফিরে আসে, তাহলে কি হয় জানেন? আজকের গল্পটা শুধু প্রতিশোধ নয়, এটা সম্মানের লড়াই। আজকের গল্পটা তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে, তো শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর গল্পটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। মীরা দেবী রাস্তায় বসে আছেন। সূর্য ডুবে যাচ্ছে, চারপাশটা অন্ধকার হয়ে আসছে, কিন্তু তার জীবনের অন্ধকারটা যেন আরো গভীর হয়ে আসছে। আশপাশ দিয়ে লোক যাচ্ছে, কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছে না, কিন্তু কেউ এগিয়েও আসছে না। ঠিক তখনই গ্রামের পুরনো পরিচিত এক স্কুল শিক্ষক সুধাংশুবাবু তাকে দেখতে পেলেন। তিনি অবাক হয়ে বললেন, মীরা দেবী, আপনি এখানে? আপনার এই অবস্থা কেন? মীরা দেবী সুধাংশুবাবুকে সব ঘটনা খুলে বললেন। মীরা দেবীর কথা শুনে সুধাংশুবাবু অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরে বললেন, সুধাংশুবাবু মারা যাওয়ার আগে একবার আমার কাছে এসেছিলেন। এই কথা শুনে মীরা দেবী চমকে উঠল। তিনি বললেন, আমি তো জানি না আপনার কাছে গিয়েছিল। তারপর সুধাংশুবাবু বলল, হরিদাসবাবু আমাকে কিছু কাগজপত্র দিয়েছিলেন, বলেছিলেন সময় হলে আপনাকে দিতে। সুধাংশুবাবু তার বাড়ি থেকে একটা খাম এনে দিলেন। মায়াদেবীর খামটা নিতে হাতটা কাঁপছিল। তারপর ধীরে ধীরে মায়াদেবী খামটা খুললেন। ভেতরে শুধু সম্পত্তির কাগজ নয়, আরও কিছু ছিল। চিঠির মধ্যে আরও কিছু লেখা ছিল। মায়া, আমি শুধু তোমার জন্য সম্পত্তির কাগজ করিনি, আমি আরও কিছু করেছি। এই বাড়ির পাশে যে জমিটা আছে, সেই জমিটা আমি বৃদ্ধা আশ্রমের জন্য দান করেছি। কিন্তু সত্য একটাই, এই কাগজটা তুমি ছাড়া কেউ পড়তে পারবে না। এই চিঠি পেয়ে মায়াদেবীর জীবনে একটা নতুন শক্তি জেগে উঠল। তিনি আর সেই ভেঙে পড়া সেই মহিলা নন। তিনি এখন নিজের সম্মানের লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরের দিন তিনি সুধাংশুবাবুর সাহায্যে উকিলের কাছে গেলেন। উকিল সব কাগজ দেখলেন। তিনি বললেন, আপনার স্বামী তো খুব বুদ্ধিমানের কাজ করে রেখেছে। আইন অনুযায়ী এই বাড়ি আপনার, জমিও আপনার। এই কথা শুনে মায়াদেবী নিজের বাড়িতে যখন ফিরছিলেন, ছেলে রাহুল, বউ নীলা তাদের ঘরে নতুন ফার্নিচার ঢোকাচ্ছিলেন। নীলা তার শাশুড়িকে দেখে বলল, আপনি কেন আবার ফিরে এসেছেন? ঠিক তখনই উকিল সামনে এসে দাঁড়ালো। তিনি বললেন, এই বাড়ির মালিক তো মীরা দেবী। আপনারা যদি এখন এখানে থাকতে চান তাহলে তার অনুমতি লাগবে। এই কথা শুনে ছেলের বৌমা সব চুপ হয়ে গেল। এরপর রাহুল ভেঙে পড়ল। রাহুল বলল, মা, আমি জানতাম না নীলা তোমার সঙ্গে এরকমটা করবে। মায়াদেবী শান্ত গলায় বললেন, তুই কখনো জানতে চাসনি, এটা তোর ভুল। নীলা হঠাৎ চিৎকার করে উঠল, হ্যাঁ, আমি এই বাড়ি চাই, আমি এই বাড়ি চাই, আমি গরিব থাকতে চাই না। মায়ার এমন অবস্থা দেখে রাহুল অবাক।
সে বুঝতে পারল তার স্ত্রী সম্পত্তির জন্য এসব করেছে, সম্পত্তির জন্য মাকে দোষ দিয়ে বের করে দিয়েছে। তারপর মায়াদেবী চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তোমরা আর এই বাড়িতে থাকতে পারবে না। সে বললেন, কিন্তু একটা শর্ত আছে। এই কথা শুনে সবাই তাকিয়ে আছে। তিনি বললেন, আমার বাড়ির পাশের জমিটা আমি বৃদ্ধাশ্রম করব। সেখানে চাইলে তোমরা থাকতে পারো, সেখান থেকে কেউ তোমাদের তাড়িয়ে দিবে না। যাদের ঘর নেই তাদের জন্যই বৃদ্ধাশ্রমটা করা হবে। কয়েক মাসের মধ্যেই সুন্দর একটা বৃদ্ধাশ্রম তৈরি হলো। নীলা সেখানে প্রতিদিন কাজ করতে লাগলো। ধীরে ধীরে তার মন বদলাতে শুরু হলো। একদিন সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি ভুল করেছি, আমাকে ভালো করার আর একটা সুযোগ করে দেন। ছেলের বউয়ের পরিবর্তন দেখে মায়াদেবীর মনে একটা কোথাও যেন দুঃখ জমে গেল। তিনি মনে মনে হাসলেন আর বললেন, আমি পেরেছি এদেরকে ঠিক করতে। যা পেরেছি সেটা আমার স্বামীর জন্য। আমার স্বামী যদি এই কাজটা চুপি চুপি না করত, তাহলে হয়তো আমার সারা জীবন রাস্তায় কেটে দিতে হতো। তিনি তাও বললেন, ভুল করলে শাস্তি তো পেতেই হবে, কিন্তু যদি কেউ সত্যি বদলাতে চায় তাকে সুযোগ দেওয়া উচিত। তারপর মীরা দেবী নীলাকে সুযোগ দিল। নীলা এখন সেই বৃদ্ধাশ্রমে থেকে থেকে তার শাশুড়ি মায়েরও যত্ন করা শুরু করলেন। রাহুলও এখন তার মায়ের দিকে অনেক খেয়াল করতে লাগলেন। কিছুদিন পর মায়াদেবী সব কিছু ভুলে গিয়ে তার ছেলের বউকে ঘরে তুলে নিলেন। সঙ্গে এটাও বললেন, লোভ করা ভালো নয়। নিজের লোককে কষ্ট দিয়ে সেই লোভ করলে কেউ কখনো খুশি হতে পারে না। আমার যা কিছু আছে সবই তোমাদের, আমি তো কিছুই সাথে নিয়ে যাব না। আর আজ যা আমার সঙ্গে করবে, পরবর্তী তোমাদের ছেলে মেয়েও তোমাদের সঙ্গে করবে। তো আমরা এই গল্প থেকে জানতে পারলাম যে যেমন ব্যবহার করবে তার সঙ্গে কিন্তু তেমনটাই উপহার হিসেবে আমরা পাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।